ভাই এই তারের কালার চারটা কেন? আর এখানে দেখতেছি আলাদা আলাদা টেপ মারতেছেন, এর কারণ কি ভাই? মূলত আমাদের থ্রি পিস লাইনের তিনটা কালার আমরা মার্কিং করি। একটা রেড, ইয়েলো, ব্লু, জি জি। আর আরেকটা ব্ল্যাক হলো আমাদের নিউট্রাল। তো এই কারণে মার্কিং করার জন্য দেখা যায় আমার যদি একই কালারের তার হয়, তাই সেক্ষেত্রে এখানে আমি যদি রেড তার লাগাই তাহলে ও পাশে ঘুরে যেতে পারে, কারণ কেবলটা একটার ভিতর দিয়ে তারটা আসছে, এটা আমার মার্কিং করা সম্ভব না। দেখা যায় একটা মিটার দিয়ে করে যাবে। তো এই কারণে কেবল কোম্পানি হয়তো চারটা কালারই করছে, একটার ভিতরে চারটা কালার আসছে যেন মার্কিংয়ে সুবিধা হয়। আর আলাদা আলাদা কস্টিভ আমার এখানে সৌন্দর্য বাড়ায়, এবং দেখা যায় চারটা কালারের সাথে মিলাই দিতেছি। স্টার্ট। জি ভাই, যে আপনি তো বলছেন এটা হচ্ছে থ্রি ফেজ লাইন, জি যে এখন এটাতে চারটা তার দেখা যাচ্ছে যে। বলছেন যে থ্রি। জি ভাই, আপনি যে বলছেন থ্রি ফেজ লাইন চারটা তার, তাহলে এতগুলো তার কেন? আর তারগুলো আসলো কোথা থেকে আর গেল কোথায়? এটা একটা থ্রি ফেজ জেনারেটর। তো আমার এখান থেকে জেনারেটর থেকে ইনপুট হয়েছে থ্রি ফেজ লাইন। থ্রি ফেজে তিনটা ফেজ আসছে, রেড, ইয়েলো, ব্লু দিয়ে, আর একটা ব্ল্যাক আসছে নিউট্রাল। তো আমার পিডিবি লাইন লাগবে, যদি এটিএস হয়ে লাইন চলাতে হয় তাহলে আমার পিডিবি লাইনটা আসছে আবার থ্রি ফেজ লাইন হয়ে আসছে। থ্রি ফেজ লাইনের মধ্যে তিনটা আছে, রেড, ইয়েলো, ব্লু। আর এখান থেকে যে আউটপুট যাবে, আবার জেনারেটরে যে আউটপুটটা যাবে এটা এটিএস এর আবার উপর পাশ দিয়ে যায়। তো আউটপুটটা আমার সোজা এদিকে বিল্ডিং এ চলে গেছে। তো এটাও থ্রি ফেজের মাধ্যমে গেছে। এই কারণে দেখা যায় অনেকগুলো তার মূলত না বুঝলে তাহলে বোঝা যায় যে এতগুলো তার কেন। যদি সিম্পলভাবে ইলেকট্রিক ভাষায় বুঝি তাহলে একটা জেনারেটর ইনপুট, আর একটা পিডিবি, আর একটা আউটপুট। জি ভাই বুঝলাম, এটা থ্রি ফেজ লাইন, একটা ইনপুট একটা আউটপুট একটা লোড। তাহলে ভাই এই যে চিকন চিকন তার দেখা যাচ্ছে, এগুলো কেন লাগাইছেন আর এগুলোর কাজ কি? চিকন তারের কাজ মূলত হলো এখানে আমরা 6টা ইন্ডিকেটর ল্যাম্প ব্যবহার করছি। 3টা হলো পিডিবি, যখন পিডিবি লাইন লোড চলবে, পিডিবি থাকবে, তখন হলো এটা আমি পিডিবি ব্যবহার করছি এই 3টা। আর এটা হলো যখন জেনারেটর চলবে, পিডিবি থাকবে না, তখন আমি যেন মার্কিং করার জন্য দেখা যায় দূর থেকে যেন বোঝা যায় বা আমার জেনারেটর লাইন 3টাই ফেজ পাইতেছে, সেই কারণে আমার এখানে 3টা জেনারেটরে ইন্ডিকেটর ল্যাম্প ব্যবহার করা হয়েছে। তো এই চিকন চিকন তার দিয়ে মূলত আমি এখানে পিডিবি এবং জেনারেটরে শর্ট করছি। আর এখানে যে একটা সেন্সর আছে, এটা হলো একটা চায়না আইপিএস। এই চায়না আইপিএস এ একটা কয়েল আছে ভিতরে। তো ওই কয়েলটার কাজটা হলো এটা দুইটা কন্টাক্ট থাকে আর কি। আমরা জানি এটি যে সাধারণত কন্টাক্ট ব্যবহার করা হয়, একটা ধরলে একটা ছাড়ে। তো ওই কন্টাক্টটা কয়েলের মাধ্যমে ধরে। তো এই কারণে এখানে 4 করে দিয়ে একটা পজিটিভ একটা নেগেটিভ ব্যবহার করা হয়েছে। পজিটিভটা হলো একটা হলো আপনার পিডিবি লাইন থেকে গেছে, আর নেগেটিভটা একটা পিডিবি থেকে গেছে, আর একটা হলো জেনারেটর থেকে গেছে। যখন জেনারেটর চলে তো এই কয়েলের মাধ্যমেই তো এই কন্ট্যাক্টরে চেঞ্জ করা হয় আর কি। আর এখানে একটা 4 কোর ব্যবহার করা হয়েছে। এই 4 কোরের কাজ হলো যদি পিডিবি চলে যায়, এটা পিডিবিতে লাগানো হয়েছে, পিডিবি যখন চলে যাবে তখন জেনারেটরে সংকেত দেয় যে এখন পিডিবি নাই, জেনারেটর স্টার্টের জন্য। তো এটা হলো অটো সেন্সর, মানে এই তারটা মূলত লাগানোই হয়েছে জেনারেটরে সংকেত দেওয়ার জন্য, যে অটো করার জন্য আর কি। আমার জেনারেটর ধরা লাগবে না, কারেন্ট চলে গেলে একা একাই জেনারেটর স্টার্ট হবে, এবং কারেন্ট চলে আসলে একা একাই বন্ধ হবে। এটার মাধ্যমে সংকেত দেওয়া হয়। মূলত এই চিকন তারের কাজ এগুলোই আর কি। জি ভাই, এখানে পিডিবিটা আসছে কোথা থেকে আর লোডটা গেছে কোথায়, আর ভাই জেনারেটর লাইনটা লাগছে কোথায়? এদিকটা আগান আমি দেখাই। এটা হলো অটোমেটিক ট্রান্সফার সুইচ। এটার ফুল মিনিং অটোমেটিক ট্রান্সফার সুইচ, এটা শর্ট মিনিং হলো এটিএস। আমরা এটিএস নামে চিনি। এটা অটো করা যায়, ম্যানুয়াল করা যায়। তো আমার পিডিবি লাইনটা মূলত আইসা লাগছে হলো এটিএস এর সামনের সাইডে ইউভিডব্লিউ নিউট্রাল, এনে নিউট্রাল আমরা বুঝি। এটা হলো আমার পিডিবি লাইন। আর আমার যে জেনারেটর থেকে আসছে যেটা, এটা হলো এই যে পিছনে, এটা হলো আমার জেনারেটর লাইনটা আসছে। এই 3টা ফেজ, রেড, ইয়েলো, ব্লু,
আর হলো গ্লাস নিউট্রাল। আর আমার এটা কন্ট্রোলিংয়ের মাধ্যমে কেবল দিয়ে যেটা করে, কন্ট্রোলিং করার পরে আমার লোডটা নিচ দিয়ে ছাড়ে, এই যে RST এই লাইনটা আমার নিচ দিয়ে লোডে চলে যায় আর কি। এখান থেকে আমার লোড পুরো প্রজেক্টে চলে যাবে আর কি। জি ভাই, এটিএস সম্পর্কে তো জানলাম, এখন জেনারেটর সম্পর্কে কিছু জানতে চাই। এখন তাহলে আমি জেনারেটর দেখাই। এটা হলো কামিন্সের জেনারেটর, এটা 315 কেভি জেনারেটর, 3 ফেজ জেনারেটর। এটা মূলত আমরা ইন্ডাস্ট্রিয়ালে ব্যবহার বেশি করি, তো এটাও ইন্ডাস্ট্রিয়ালের মতনই লোড আছে, তো এই কারণে আমরা কামিন্স ব্যবহার করছি। এটা অনেক ভালো। এখানে আমাদের ক্যানোপি, সাইলেন্ট ক্যানোপি ব্যবহার করা হয়েছে, অনেক ভালো মানের ক্যানোপি। আর আপনি তো জানতে চাইছেন জেনারেটর সম্পর্কে, তো একটা জেনারেটর মূলত কি কি থাকে, জি জি জি। তো সেটাই আমি এখন আপনাদের মাঝে তুলে ধরবো। এটা হলো সেলফ মোটর। এই ইঞ্জিনটা তো ঘুরাইতে হাত দিয়ে ঘুরলা দেওয়া স্টার্ট দেওয়া যাবে না ম্যানুয়ালি, তো এটার মাধ্যমে সেলফের মাধ্যমে স্টার্ট হয়। তো এই মূলত ইঞ্জিনটা ঘুরাইতে সেলফ লাগে, সেলফটা ঘুরাইতে আমাদের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এখানে 24 ভোল্টের 12 ভোল্টের দুইটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, 24 ভোল্ট সিরিজের মাধ্যমে করা হয়েছে। তো 24 ভোল্ট করে আমাদের সেলফ মোটরটা ঘুরাইতে হয়, তো এই সেলফের মাধ্যমে আমার ইঞ্জিনটা আবার ঘুরে এরপরে স্টার্ট হয় আর কি। আর এটা হলো আমার মোবিল ইনকামিং যে পয়েন্টটা, এখান থেকে আমরা মোবিল ভরি। এটা হলো মোবিল পয়েন্ট, এটা হলো মোবিল চেক। এখান থেকে আমরা বলতে পারি মোবিল কম আছে না বেশি আছে। এই যে দেখাই, এটা হলো লো দাগ, এটা হলো হাই দাগ। এই হাই পর্যন্ত মূলত রাখে, হাইয়ের উপরে উঠলেও সমস্যা নেই, হালকা উঠতে হয়। তো এটা সবসময় চেক রাখা উচিত। একটা ইঞ্জিনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হলো মোবিল আর পানি। এই দুইটা জিনিস যদি মারি খায় তাহলে ইঞ্জিন বসে যাইতে চায়। তো আমরা সবসময় জেনারেটরগুলো চেষ্টা করব মোবিলটা আর পানিটা চেক দিয়ে রাখার। তেল শেষ হয়ে গেলে জেনারেটরের বা ইঞ্জিনের কোনো ইঞ্জিনের ক্ষতি হয় না, হাওয়া ছাড়াইলে আবার ঠিক হয়ে যায়। বাট মোবিল আর পানি যদি ইঞ্জিনে না থাকে তার সেক্ষেত্রে জেনারেটর সমস্যা হয়। তো আমরা চেষ্টা করব মোবিলটা চেক দেওয়ার। আর এটা হলো একটা ব্যাটারি আর ব্রেকার করা হয়েছে এক কথায়, এটা ব্রেকারের মতো, এটা দিয়ে আমরা ব্যাটারি অফ করে রাখতে পারি। আর এটা হলো ফুয়েল ফিল্টার। এটা হলো ফুয়েল ফিল্টার। ফুয়েল ফিল্টারের কাজ তো আমরা জানি, যে তেলটারে ক্লিন করে ইঞ্জিনে দেয়, যদি কোনো ময়লা থাকে তাহলে ফুয়েলে জমা, ফিল্টারে জমা হয়ে থাকে। এরপরে আমরা বছরের মাথায় বা যখন ময়লা হয় তখন আমরা চেঞ্জ করে ফেলতে পারি, তো সেক্ষেত্রে ইঞ্জিনে আর কোনো প্রবলেম হয় না। এটা হলো ফিল্টার। আর এখানে একটা ডায়নামো ব্যবহার করা হয়েছে, এখানে দেখাই। এখানে একটা ডায়নামো ব্যবহার করা হয়েছে। ডায়নামোটা মূলত আমার ওইখানে 4 করে তার দেখাইছি আপনাদের আগে। তো ওই 4 করে তারটা দিয়েও আমার ওইখানে একটা অটোমেটিক চার্জার লাগানো আছে, ওইটা দিয়ে ব্যাটারি চার্জ হইতে পারে। আমার যে ব্যাটারিটা সচল রাখতে হলে তো অবশ্যই চার্জ লাগবে, তো ওই 4 করে তারের মাধ্যমেও ব্যাটারিটা চার্জ হয়। আর এই ডায়নামো মূলত হলো 4 করে তার যেখানে অটোমেটিক না করি, আমরা চেন ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে আমাদের ওইটা 4 করে তার টানা দরকার পড়ে না, তো সেইখানে তো ব্যাটারিটা বসে যাবে, তো আর স্টার্ট হবে না। এই কারণে ডায়নামোর মাঝেও চার্জ হয়। যেমন আমাদের এখানে পিডিবি আছে, তো ইঞ্জিনটা যদি আমি কোনো একটা জাহাজে বসাই অথবা কোনো একটা বল গেট বা ট্রলারে বসাই, সেই ক্ষেত্রে ওইখানে তো পিডিবি থাকবে না, তো সেই ক্ষেত্রে আমার ব্যাটারিটা কিভাবে চার্জ হবে? তো এই ডায়নামোর মাধ্যমে হলো আমার ব্যাটারিটা সচল রাখে, চার্জ রাখে। এটা হলো মানে এটার মূল পার্ট হলো এটা, আমরা ওটা অপশনাল হিসাবে রাখি আর কি। আর এটা হলো পুরোটাই হলো রেডিয়েটর। এটার ভিতরে পানি থাকে ইঞ্জিনে, যে আমি পানির কথা বলছি, যে পানির চেকটা উপর দিয়ে করে আর কি। এই রেডিয়েটরের কাজ হলো ইঞ্জিনটাকে ঠান্ডা রাখা, পানি কুলিং দেওয়া হয়। পানির মাধ্যমে হলো পুরো ইঞ্জিনটাই ইঞ্জিনের উপরে সাইড চলে যায়, যে তার মাধ্যমে পানি দিয়ে এই ইঞ্জিনটা ঠান্ডা করা হয় মূলত। আর তো এই পর্যন্ত হলো আমার জেনারেটরের ইঞ্জিন। আর এই পাশে যা আছে এটা হলো অল্টারনেটর, যেখানে হলো আমরা মূলত জেনারেটর ব্যবহার করি। জেনারেটর মানে হলো কারেন্ট উৎপন্ন করে আর কি। তো এটাই হলো অল্টারনেটর, এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, যেটা ইঞ্জিন যে ঘোরার মাধ্যমে এখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়ে আর কি লোডে চলে যায়।
জি ভাই, ইঞ্জিন সম্পর্কে তো মোটামুটি ভালো ধারণা পাইলাম। এখন আমাকে একটু কন্ট্রোল সম্পর্কে যদি বলতেন। তাহলে সামনের সাইডে চলে আসেন, আমি আপনার কন্ট্রোল প্যানেলটা দেখাই। স্টপ করেন। আমার ইঞ্জিনে আর একটা বিষয় বাকি ছিল, এটা হলো এয়ার ফিল্টার। এটা হলো এয়ার ফিল্টার। আর এখানে হলো এটা হলো ফুয়েল ফিল্টার, ওইটা ছিল মোবিল ফিল্টার। এটা হলো ফুয়েল ফিল্টার। আর এখান দিয়ে হলো ডিজেলটা ডালায়। আমার এই পুরা ক্যানোপির ভিতরে পুরোটাই আমরা ট্যাঙ্ক করছি, এখানে আমাদের ডিজেল থাকে। এটা 300 কেবি 315 কেবি জেনারেটার। এখানে নেম প্লেটটা একটু দেখাই। 315 কেবি জেনারেটার আর কি, 315 কেবি। তো মূলত 315 কেবিতে আমাদের ক্যানোপির মাধ্যমে, ক্যানোপির ওই সিস্টেমে আমরা ট্যাঙ্ক করছি। তো এখানে প্রায় 800 লিটারের মতন তেল আটে। আর আপনি কন্ট্রোল দেখতে চাইছেন, এদিকে আসেন, আপনার কন্ট্রোলটা একটু বুঝে দিই। এখানে অনেকগুলো বাটন আছে, দেখতে পাচ্ছেন? এই বাটনগুলো মূলত কাজ হলো, এটা হলো স্টপ বাটন, এটা হলো স্টপ বাটন। আর যদি আমি ম্যানুয়ালি স্টার্ট দিতে চাই, জেনারেটরটা যদি আমি ম্যানুয়ালি স্টার্ট দিতে চাই, তাই সেই ক্ষেত্রে এই যে হাতের মতো একটা চিহ্ন আছে, এটা হলো ম্যানুয়াল বাটন। এখানে চাপ দিয়ে জেনারেটরটা এখানে দিলে স্টার্ট হয়ে যাবে। আর এটা হলো ইমার্জেন্সি একটা সুইচ। ইমার্জেন্সি সুইচের মূলত কাজ হলো, আমরা সবাই মোটামুটি ধারণা আছে, মোটামুটি সবাই জানি ইমার্জেন্সি সুইচের কাজ কি। যদি বিল্ডিংয়ে অথবা যেখানে লাগানো থাকে জেনারেটরটা, ওইখানে যদি কোনো কারণে ফল্ট করে, তো সেই ক্ষেত্রে দেখা যায় কোনোভাবে আগুন লাগছে বা কোনো একটা দুর্যোগ হয়েছে, তো সেই ক্ষেত্রে পিডিবি চলে যাবে, বাট জেনারেটর স্টার্ট হবে, কারণ এটা অটো জেনারেটর। তো সেই ক্ষেত্রে চাবি দিয়ে বন্ধ করতে পারে, না পারে, অনেকে না বুঝে উল্টা পুল্টা চাপে। তো সেই ক্ষেত্রে এখানে একটা ইমার্জেন্সি সুইচ আছে, এটার উপর চাপ দিলে জেনারেটর অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, আর জেনারেটর স্টার্ট হবে না। আর এখানে যে অটো আমি একটা এটা তো আমি ম্যানুয়াল দেখাইছি। এখন জেনারেটর যদি অটো রাখি, যে কারেন্ট চলে গেলে একা একা স্টার্ট হবে, আবার কারেন্ট আসলে একা একা বন্ধ হয়ে যাবে। তো সেটা হলো, এই যে এখানে একটা অটো বাটন আছে, এই অটো বাটন, এই যে একটা রেড চিহ্ন আছে, এই রেড চিহ্নটা এখানে এনে রাখলেই আপনার অটো হয়ে যাবে, এবং যখন মানে কারেন্ট চলে যাবে তখন একা একা চলবে, আর কারেন্ট আসলে একা একা বন্ধ হয়ে যাবে। এইখান থেকে আমার জেনারেটর লোডটা চলে গেছে। এই হলো মূলত কন্ট্রোলিং। আমি যদি জেনারেটরটা আপনার স্টার্ট দিয়ে দেখাই, তাহলে এই যে ম্যানুয়ালি এইভাবে স্টার্টটা দিবেন। প্রথমে এই যে হাতের মতো একটা চিহ্ন দেখা যায়, এটা হলো ম্যানুয়াল বাটন। এই যে আমি এই সংকেতটা ম্যানুয়াল বাটনে এখানে আনছি, এখন স্টার্ট বাটনে চাপ দিলে আমার জেনারেটরটা স্টার্ট হবে। 3 সেকেন্ড সময় নিছে। এটা স্টপ করেন। 3 সেকেন্ড সময় নিছে। জি ভাই, জেনারেটর সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইছি। আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।